আরে ডিসিএসপি অন্যায় করলে আপনি ক্যাম্পাসে তার প্রতিবাদ করুন। আপনার জায়গা ক্যাম্পাস, আপনার হাতে বই থাকবে। আপনি শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে মজবুত করা যায়। বন্ধুরা, এবার আমরা শুনি ডিসি অফিস, এসপি অফিস, মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় নাকি ছাত্ররা গিয়ে, যারা বৈষম্য বিরোধী ছাত্র, তাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা রয়েছে, তাদের প্রতি তো তাদের অবদান তো আমরা ভুলি না। কিন্তু তারা যদি ডিসিকে নির্দেশ করে, তারা যদি এসপি কে নির্দেশ করে, তারা যদি ডিসি এসপির ঘরে বসে থাকে, তাহলে আপনি আইন প্রয়োগ হবে কি? আরে ডিসিএসপি অন্যায় করলে আপনি ক্যাম্পাসে তার প্রতিবাদ করুন। আপনার জায়গা ক্যাম্পাস, আপনার হাতে বই থাকবে। আপনি শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে মজবুত করা যায়, আরো কিভাবে আমাদের শিক্ষার মেরুদণ্ডকে মজবুত করা যায়, আমি বৈষম্য বিরোধী ছাত্রদের অনুরোধ করবো, আপনারা ক্যাম্পাসের প্রতিবাদ গড়ে তুলুন, যেভাবে আপনারা কোটা আন্দোলন গড়ে তুলেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে। আপনার কাজ না এসপির রুমে গিয়ে সেইখানে গিয়ে তাদেরকে তদারকি করা, আপনার কাজ না ডিসির রুমে গিয়ে তদারকি করা, আপনাদের কাজ না বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে সেইখানে তদারকি করা। তাহলে একটা কথা আছে না, বন্ধুরা বড় সুন্দর, শিশুরা মাতৃ করে। ছাত্রদের কাজ ক্যাম্পাসে, ছাত্রদের কাজ ক্লাসরুমে, ছাত্রদের কাজ লাইব্রেরিতে। আপনারা এক বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে জমি কাঁপানো, ভূমি কাঁপানো, মৃত্তিকা কাঁপানো আন্দোলন আপনারা তৈরি করেছেন। কিসের জন্য? এই দেশে মেধাবীদের মূল্যায়ন করা, এই দেশে যাতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করা যায়, তার জন্য আপনাদের আরো আন্দোলন করে তুলতে হবে। এবং সমাজে যারা কাজ করবে না, সমাজে যারা দুর্নীতি করবে, সমাজে যারা নিষ্ক্রিয় হয়ে বসবে প্রশাসনের লোকরা, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলার প্রতিবাদ করুন। এইটাই যুগ যুগ ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে। তাহলে আপনি দেখবেন যে সমাজ থেকে ক্রিমিনাল, অপরাধী, ধর্ষক এবং চোর, ডাকাত, দস্যুতা অনেক কমে যাবে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা আমার ওই সরকারের প্রতি বলতে চাই, যেটি আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বা সহ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যে দৃষ্টান্ত দেখে অন্যান্য অপরাধীরা, অন্যান্য ধর্ষকরা, অন্যান্য দস্যুরা তাদের হৃদয়ে রীতিকম্পন তৈরি হয়। এইটাই হচ্ছে আইনের শাসন। এইটার জন্য 15 বছর আমরা লড়াই করেছি, এর জন্য এত আত্মত্যাগ, এই জন্য অনেক দস্যু প্রধানমন্ত্রী বেগম কি বলেন শেখ হাসিনা, তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। বন্ধুরা আমার, সুতরাং সবাইকে আবার ঐক্যবদ্ধ ভাবে এই অপরাধীদের বিরুদ্ধে আমাদের একযোগে কাজ করতে হবে। সেখানে গণতন্ত্র করা মানুষ, রাজনৈতিক দল এবং সবাই, বৈষম্য বিরোধী ছাত্ররা সহ প্রত্যেকে মিলে, সমস্ত ছাত্র সংগঠন যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, সবাইকে একত্রিত হয়ে এই কাজটি করতে হবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।